হ্যালো দোস্ত, কেমন আছো? আজ আমি ক্রম্পটন টুলুপান 0.75 1 কিলো এসপি মোটর কীভাবে কয়েলের প্রবলেম আছে অর্ধেক এই কয়েল করে আমি দেখাবো। তো একদিকের কয়েলটা ভালো ছিল, যার কারণে আমি এই কয়েলটা তুলছি না। এই কয়েলটা প্রবলেম হয়ে গিয়েছে, তো এইভাবে আমি চিপ করে নিতে হবে। চিপ করার পরে এদিকটা ইনপুট লাইন লাল তার, ওটা ইনপুট, এটা হলো আমার আউটপুট তার এখানে রাখবো। ওই রকম এখান থেকে এই পর্যন্ত আমি গোল করে একটা আলাদা তার নিয়ে কয়েলের ফার্মার সঙ্গে সেট করে 4টে কয়েল আমি করে নিয়েছি। 24 নম্বর তারে অ্যালুমিনিয়াম 70 পাক করে দিয়েছি। এই আমার অ্যালুমিনিয়াম কয়েল 4টে সেট তৈরি করা হয়ে গিয়েছে। ফার্মার সঙ্গে 70 করে পাক আছে। এটা আমি ঢেলবো, এখানে আমি দিয়ে দেবো। তো আমার প্রথমে দেখতে হবে ছোট কয়েলের ইনপুট লাইন কোথায় আছে। ইনপুট তার প্রথমে শুরুটা, সেটা ইনপুট হবে। শুরু প্রান্তটা আমার এখানে, এই যেটা দেখা পাচ্ছেন এটা আমার শুরু প্রান্ত। তো শুরু প্রান্তটা এদিক বাম দিকে রাখবো, রেখে আমি কয়েল করব। শুরু প্রান্ত আমার এই দিক, মানে আমার বাম হাতে থাকবে। এই দিক যেদিকে বাম হাত সেদিকে থাকবে, মানে এই দিকে থাকবে, এদিকে ডান এদিকে বাম। এই বাম দিকে আমার শুরু প্রান্তটা রাখবো, রেখে এইভাবে আস্তে আস্তে কয়েকটা স্লটের মধ্যে ঢোকাতে হবে। এইভাবে একটা একটা করে দোস্ত ঢোকাতে হবে। এইভাবে আস্তে আস্তে ব্যাস পুরোটা ঢুকে গিয়েছে। এবার এই 7 নম্বর ক্লিন পেপার শুরু করে এখান থেকে এই পর্যন্ত কেটে নেব। এই কেটে নিয়েছি। হালকা দুমড়ে এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। সেইভাবে ঢুকিয়ে দিয়েছি। এবার এদিক থেকে 3টে 1 2 3 এই 3টে বাদ দিয়ে 4 নম্বরে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে ঢুকে দিতে হবে, যাতে না তার ইন্স্যুরেন্স ঠিকঠাক থাকে। সেইভাবে ঢোকাতে হবে। হালকা অল্প অল্প করে আস্তে আস্তে ঢোকাতে হবে। 70 পাক দেওয়া আছে 24 নম্বর অ্যালুমিনিয়াম তার। এই ক্লিন পেপার ওই সাইডে আবার দিয়ে দিতে হবে।
দেখতে পাচ্ছ দোস্ত কীভাবে এই সাইড আমি করে নিয়েছি। এখন ফ্যান্সি করে নিতে হবে, ড্রেসিং করে নিতে হবে কয়েলটা। এইদিকে আমার ইনপুট লাইন বাম হাতে, এইদিকে আউটপুট লাইন। আবার এটা আউটপুট, আবার দ্বিতীয় কয়েল যখন ঢোকাবো এই আউটপুট লাইনটা এদিকে, আউটপুট লাইনটা এইদিকে চলে যাবে, ইনপুট হয়ে যাবে, আবার এদিক থেকে আউটপুট বেরোবে। এইভাবে কয়েলটা করতে হবে। তো যাই হোক, মোটামুটি এইভাবে আমি কয়েলের তার এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ দোস্ত আমার দ্বিতীয় কয়েল বেসিং হয়ে গেছে। এদিকে এই আউটার পয়েন্ট, এটা হলো আউটপুট, এটা হলো ইনপুট লাইন, এটা হলো আউটপুট লাইন যেটা কয়েলের সঙ্গে জোড়া আছে। এগুলো আউটপুট লাইন। আবার এই কয়েলটা যখন এর ভিতর ঢুকবে এই তারটা, তখন এদিকে চলে যাবে ইনপুট, ওই দিক থেকে আউটপুট বেরোবে। এইভাবে কয়েল করতে হচ্ছে 70 প্লাগ করে, 24 নম্বর তার, অ্যালুমিনিয়াম তার। তাহলে দোস্ত আমার 4টে করে এটা হলো আমার আউটপুট লাইন, এটা হলো আমার ইনপুট লাইন, এটা হলো আউটপুট তার, এই লাল তারটা ইনপুট। তাহলে এই আউটপুট এই দুটো ধুয়ে দেবো। তাহলে আমার হচ্ছে স্টার্টিং কয়েলের দুটো বেরোবে, এই একটা তার আর এই লাল তার, এই দুটো স্টার্টিং কয়েলের রানিং কয়েলের ওকে। এটাও আমার ইনপুট লাইন, তো এই ইনপুট লাইন এটাও লাল তার হবে, লাল তার দিয়ে আমি করে দিচ্ছি। লাল তার দিয়ে আমি দিচ্ছি। স্টার্টিং কয়েল মোট দুটো 4টে হবে। এখানে দিলাম 4 4 8 হয়েছে, এখানে দুটো কয়েল হবে, এদিকেও দুটো কয়েল হবে, 4 কয়েল। এটা যেহেতু আমি 24 নম্বর তার দিয়েছি, তাই ওটা দিতে হবে আমার 25 নম্বর তার। হ্যালো দোস্ত, এটা হলো আমার স্টার্টিং কয়েলের দুটো করে পার, এই দুটো। এবার যেটা ছোট সাইজ সেটা দিয়ে আমি স্টার্ট করব। ছোট সাইজ এইটা এখানে রাখবো। আমার ইনপুট লাইন যে তার আছে সেটা আমার বাম দিকে রাখবো, বাঁ হাতের দিকে, মানে এইদিকে হলো আমার ইনপুট লাইন। এদিক থেকে আউটপুট বেরোবে, যেটা আউটপুটটা গিয়ে আবার এই বড় কয়েলের সঙ্গে জুড়েছে। ওকে, ঠিক আছে। এইভাবে আমি ঢোকাবো স্লটের মধ্যে। এদিকে থাকলো তাহলে আমার ইনপুট লাইন, এদিকে থাকলো আমার আউটপুট লাইন। বাম হাতে ইনপুট লাইন, ডান হাতে আউটপুট লাইন, যে তারটা গিয়ে আবার বড় কয়েলের সঙ্গে জুড়ে গিয়েছে। ওকে।